এত কষ্ট করে আলু লাগে, ওর বাড়িতে একটা SS5 গেট নাই, ওর বেটার একটা হুন্ডা নাই, ওর বেটার একটা ভালো বাড়ি নাই। আর MP আর মন্ত্রী হয় ঢাকাত গেলি 6 তালা। একদিন গুলশান বনানির যা, গুলশানের রাস্তার ধারে দা, আমি উপর দিক তাকাচ্ছি, পাশ দিয়ে টুপি পরে গেছে। 1 নাম্বার যাই চোর, তার বাড়ি ঢাকা। হ্যাঁ কতক্ষণ 1 নাম্বার যাই ভালো লোক, তার বাড়ি ঢাকা। ঢাকাত হচ্ছে কিরে, ওটি হচ্ছে কিরা কামাই বেশি, এত টাকা উঠি, মোট টাকা উঠি আটকে যায়। আর আমাদের কাছে ওই 5 টাকা 2 টাকা 10 টাকার চিড়ে চিড়ে লোট দেয়, তা তোরা এলে খায়া ভাস। এখন গ্যাঙ্গা হচ্ছে, এখন ওই যে পুলিশ ধরে লে যাচ্ছে, খেলিঙ্গে করছে, মোটা করে একটু খেলিঙ্গে করছে। আমাকে নেশা করো ডান্ডা বেরি, তারপরে দড়ি লেগে লিয়ে গেছে। আর এরপর কেমন খালি লিয়ে যাচ্ছ কে বাপরে, দীপুমনি সিংহা গাড়ির থেকে নামিচ্ছে, করছে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, মেয়াদ উত্তীর্ণ ঐক্য ফ্রন্ট। এটা শুনেছে বুঝছেন। আমি চিন্তা করি বাপরে, ওই আগলে ক্যাসিট বাজার চৌকি নামাচ্ছে পুলিশের গাড়ির থেকে, আর ওটা শুনেছে। এই শোনেননি আপনারা? আমি মনে করছি এটা বোধহয় কেউ শুনবে না, এটা বোধহয় রেকর্ড করে থুবে না। এখন কি হচ্ছে বললে না, আমরা করছি ওরকম কোনো ডান্ডা বেরিয়ে দেবো না, এমনি খালি ঘুরাবো, কষ্ট যাতে না পায়। ঘুরে 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 আল্লাহ করে আস্তে 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 হবি। কি না, কেউ যদি গর্ত খোঁড়ে কাউকে বিপদত ফেলার জন্যে, ওই গর্তটা আল্লাহ তাক ফেলে দেয়। আল্লাহ রসুলকে গর্তের মধ্যে ফেলে দেওয়ার জন্যে আবু জেহেল বুদ্ধি বার করছিল। একে কুয়া খুঁড়ে উপরে আনা শোলার মতো কিছু দিয়ে ওই আমান পাটি পারে থসে। এখন ওই রসুলক ডাক ফের দেওয়া ডাকিচ্ছে, তোর চাচা আসছি ডাকিচ্ছে, রসুল আসিচ্ছে, রোজ তো রাস্তার মধ্যে দিয়ে আসবি, কিন্তু জিবরাইল আসে কানে কানে কথা, মোহাম্মদ হে আল্লাহ রসুল, আপনি জানো সোজা যান না, ওই যাওয়ার সময় দেবেন ডান ধার দিয়ে, ওই পাটির উপরটাকে ধার দিয়ে দেবেন, তাহলে ওটির গর্ত নাই। এই কমিনটা চলে যাচ্ছে। অনেকক্ষণ বক্তৃতার পর উনি মনে করছে যে গপ্পটপ কর্ণ উনি ভুলে গেছে, তাহলে মধ্যে দিয়ে যাবি। কিন্তু জিবরাইলটা আগেই কয়া দিছে, যাওয়ার সময় আবার ওই বাঁ ধার দিয়ে দেবেন। তোর আবু জেহেল করতে কে পড়লো না, তাহলে ওর চেলা সামনে করছে পড়বি, ওই সেই মরদ, সেই মরদ। তখনকার মোবাইল আছিল জিবরাইল, আর এখনকার জিবরাইল হচ্ছে ওই বাপের সাক্ষাতে ম্যাডামের সাথে গপ্প করছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কখন, আচ্ছা হ্যাঁ। তোর বাপে করছে বা কার সাথে গপ্প করলো, করছে স্যারের সাথে। ওটা কি স্যারের সাথে কথা? এই যে শীত আসছে, যুবকের জীবন শান্তি, বালছের সাথে টাচ মোবাইল কাজ করে থুয়া, এখন তো কথা কওয়া লাগে না, খালি মেসেজ লেগে খালি ঠেলা মারছে। জানলা দরজা বাড়ির গেট মোট বন্ধ, সাঁত করে বাইরে গেছে মোলাম গাড়ি। ওই আপার খাতে যখন কিরিং করে বাজে উঠছে, উনি আবার যান রেডি হয়ে আছে, উনি আবার লেখে এই মুখ মারছে পেলা, একবারে চলে যাচ্ছে সিদ্ধিপুর। আর বাপ তাহাজ্জুদ পড়ে জুম্মাত গেছে, করছে যে আমার বেটা নামাজ পড়িচ্ছে, শুয়ে আছে বা ঘুম পাড়িচ্ছে। আরে পাগল, ওই ঘুম পাড়ার মরদ লয়, সারা রাত 12টার থেকে ফ্রি টক টাইম আল্লাহর আবেদার সাথে গপ্প করছে। কতক্ষণ এক ওয়াক্ত নামাজ পড়ে না। সরকার যদি নামাজ কায়েম না করে, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোনো দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আমি আল্লাহ বলে দিচ্ছি 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার যদি জমিনে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, পৃথিবীর জমিনটা হবে জান্নাতের জমিন। আমাকে বক্তৃতা নামাজ কায়েম হবে না ভাই, নামাজ কায়েম করবে সরকার। কে? তাহলে এই বক্তৃতা দিয়ে লাভ কি? তাহলে মসজিদে এতবার আদান হচ্ছে, নামাজ মুসল্লি শুক্রবারে যত মানুষ নামাজ পড়ে, 10 আনায় 5 ওয়াক্ত পড়ে না।
আমি মসজিদ ইমাম করছি 46 বছর হলে। আমার মসজিদত আমি ডাইরেক্ট বলি যে যারা যারা 5 ওয়াক্ত পড়েন সামনের কাতার দাঁড়ান, দ্বিতীয় কাতার দাঁড়ান, লোক যারা বাঁচবে দ্বিতীয় তৃতীয়, যারা খালি শুক্রবারে পড়েন বাইরে বারান্দার দেওয়া থাকেন। এই কি মানে এর ক্ষেত্রে তুমি জুম্মা বড় করে লাভ কি? মানে এর ক্ষেত্রে তুমি জুম্মা বড় করে এক ওয়াক্ত নামাজ পড়া, এই গায়ে 2 কোটি টাকা করে জুম্মা করে কারেন্ট দিয়ে বাথরুম দিয়ে টাইলস দিয়ে মনে হচ্ছে পরির জুম্মা বানাতে, লাভ কি? বলে কি লাভ? জানাজার যদি মানুষ যায় মাইকিং করলো 5,000 লোক হলো, তাই 12 আনা লোকই বেনামাজি। যাই মরিছে ওর বেটা গামছা মাথা দিয়ে জানাজাত খারাপ হয়, টুপি নেই, ওর বাড়ি জানাজা করার মানুষ নেই, মানুষের তফাত থেকে মুন্সি এসে জানাজা করছে। কেন অন্য মানুষের বেটা তোর জানাজা করলে তোর ওই কান্দনা শুয়ার কত জানাজা ভুল করছে, নিয়তি হয় না। ওরে দেখাল জোরে হলো নি জানাজার নিয়তি, জোরে হলে নি যে না ওয়াইতন আরবা ওয়াদ্দে আরবা তাকবিরাতে সলাতিল জানাজাতে ফারজিল কেফা আসসালাউলিল্লাহ তালা আসসালাতু আলান নবী ওয়া দুআ লিহাযাল মাইয়িতি ইক্তিদাইতু বিহাযাল ইমাম। এর জোরে জোরে কয়া লাগলো হনি মেলা ইমাম ভুল করলো। আবার ছানা কবার লেগে জাল্লা ছানা উকা কোয়া লাগবি, উডাও করলেন না। শিশু মানুষের জানাজা কি করা লাগিছে সেটাও মেলা মুন্সি জানেন, আমি ধরছো না একজন। তাহলে এগুলো কি পয়মাল হচ্ছে? আবার আপনারা আমরা যে জানাজা করছি কমপক্ষে 60 বছরে 200টা জানাজা করেছেন, আপনি যদি জানাজার দোয়া না করে থাকেন, দরুদ শরীফ পড়েননি, দোয়া পড়েননি, কিছু করেননি, তাহলে আপনার জানাজার মানুষ কি দোয়া পড়বি? আপনিও ফাঁকা ফেলতে গোল মারছেন, আপনারটাও ফাঁকা ফেলতে গোল। তো এই জানাজা শেখার জন্য তো এই মাদ্রাসা, তাহলে এই মাদ্রাসার থেকে যে সন্তান বাড়াবি আপনার জানাজা করতে পারবে। এখন আপনার করছি ভাই মাদ্রাসা দিয়ে দেবো, স্যার আমার কি অনুরোধ করে করলো, আপনার সোল দেন, আমি টাকা বেতন যা লাগে দেবো, এইরকম লোক পাবেন। কিন্তু একটা দুঃখ আমার যে ইনি অবসরপ্রাপ্ত হয়ে গেছেন, ইনার যখন চাকরি ছিল তখন এটা কামেল মাদ্রাসা করা লাগলো। 30-এ বিদ্যা 40-এ ধন, এরপরে লণ্ঠনা ঠন্ঠ। না আপনি বুড়া বয়সে যতই খাটেন আপনার সংসারের উন্নতি হবে না। 30 বছরের মধ্যে বিদ্যা অর্জন করতে হবে, 40-এর মধ্যে আপনাকে উন্নতির রাস্তায় উঠতে হবে। আমি দোয়া করি। এই শিবগঞ্জের আরেকটা লোক আছে আপনাকে ভিআইপি লোক, এই শিবগঞ্জে একটা চ্যাংরা মানুষ আছে, তাই হলো ঢাকা আরবি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এই শিবগঞ্জের। আপনাকে সুযোগ আছে, স্যার আছেন, ওই ছেলের নাম্বার আমার কাছে আছে। 2-3টে মাদ্রাসা সরকারি করে দিচ্ছে। আমি কোনো চাকরি করি না, খালি কেন হ্যান্ডেল মারি। আমি কমপক্ষে 20টা রাস্তা করে দিছি, ঢাকার থেকে ফোন দিয়া 20টা রাস্তা করে দিছি। খালি এই অধম আমি বক্তৃতার পাশাপাশি সমাজের কিছু কাজ করি। আজকে বগুড়ার থেকে আমাকে ফোন দিয়েছে এক অফিসার যে স্যার আমাকে খুঁজছে, স্যার আমাকে স্যার নয় রে, আমি হুজুর। তুই আমাকে হুজুর বললু না? আরে জয়পুরহাটের একটা এমপি শেখ হাসিনা, কত হজরত শেখ হাসিনা, কি বড় রে, হ্যাঁ কতক্ষণ টাকা আমাক তুই স্যার কলু, আমাক তুই স্যার কলু, আর হজরত শেখ হাসিনা কত রে, শুনে আমার মাথা ঘুরে গেছে। আমাকে করছে আমার একটা বেটা এনা জেলা স্কুলে ভর্তি হবি, আপনি এনা ফোন করে কয়া দেন হুজুর। পাচ্ছি এটা পাচ্ছি, আমি যাচ্ছি ওই দেন দেন, লেখা ধরে পরিচিত আমি, আপনার কি পড়ে দেওয়া লাগবে তাই পাগল। শোনেন এদের এই হুজুর করছে মানুষের পেটের খোরাক বন্ধ। শোনেন এটি যাদেরকে খোরাক দরকার কিয়ামত পর্যন্ত তারা বসে থাকবে। আচ্ছা আপনাকে কুয়ার লালা নামে তাক কি কয়? ট্রেন কয়। জিটি নামে তার নাম কি? সুদি ছালা, বোঝে না। টিউবওয়েলের কুয়ার মোটরের পানি দিয়ে বাড়ির গোল নামে একটা কুড়ির লাগান থাকে না ভাই, ওটি দেখবেন পানি আছে এতখানি 9 ইঞ্চি, 34 মাসে ওই পানি পচে একবারে সবুজ হয়ে আছে, 34 মাসে শুকাচ্ছে না। এটা সুদি ছালা। এটির মধ্যে 14 মাসে পানি হয় মুসল ধরে, তখন ওই সুদি ছালা আল্লাহর উপর খেপে যায়, কয় আল্লাহ তোমার কি হুঁশ বুঝ নাই, আমার এমনি বকত পানি পচে যাচ্ছে, তুমি আবার এর মধ্যে পানি দাও মানে কথা কয় না রে। সুদি ছালা গাইলে কয় তোমার কি হতে, তুমি এটি আমার পানি পৌঁছে যাচ্ছে, তুমি এটি পানি দাও মানে আমার পানি দরকার নেই। আর মরুভূমি যেটি সারা
সাহারান মরুভূমি, বড় বড় মরুভূমি নাই, যমুনার চর আছে, এগুলো যদি মুসুলধারে পানি হয়, তারা কয় আল্লাহ তোর আসমানে কতটি পানি আছে তুই দে, তুই 1 ফুট পানি উপরে তুলতে পারবো না। আল্লাহু আকবার। এই যে কয়জন লোক উঠে গেছে, ওরা কোনো আরবি শিক্ষিত লোক উঠে গেছে, ওরা এগুলো চায় না। ওরকে মোতাল্লি অতি বসে আইছিল, কত এই এগুলো শুনলে তোর চাকরি থাকবে, ওঠ। আর আপনি যেটা করছেন পেট ভরে গেলে বুদ্ধি কে দিত আপনার? ওই জন্য আপনার মাথাটা বিল হচ্ছে না। পাগল। আরো 30 বছর আগে মাদ্রাসার বিল হলেন, যদি এমপি কেউ দাঁড়াবেন আসলে হয়নি, চাক করলেন হয়নি, 1 ভোট দেবো না। এই মাদ্রাসার বিলের কাগজ নিয়ে আছে, তুই ভোট লিখু দা, এই কথা কর। 5 মিনিটে মাদ্রাসা মঞ্জুরি হবে। আপনি কথা করবেন না, কিছু পারেন না, কইছে খরাক হয়ে গেছে। খরাকের চিন্তা করে বক্তৃতা হবে না। আমার এই অভিজ্ঞতা, আমি 46 বছর বক্তৃতার বয়স, বাপের সাথে 10 বছর বক্তৃতা দিছি। আমি দেখেছি যারা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, ওরা সবার পাশে বসে, বক্তৃতার গতিবিধি দেখে উনি পাশে থেকে আউট হয়ে যায়। এটা আমার 46 বছরের অভিজ্ঞতা। আর যারা জেনারেল শিক্ষিত, অশিক্ষিত, মধ্যম শিক্ষিত, তারা আগে বসে। কারণ কি, কোনো ডিগ্রি দরকার নেই বক্তৃতা বোঝার জন্য। রসুলের বক্তব্য যারা শুনেছেন সবাই ছিল নিরেট মূর্খ। এই মূর্খ মানুষ ডাকিলে যে কান দিয়ে বক্তৃতা শুনে শুনে তারপর মুহাদ্দিস মুফাসসির বানাবে। কতক্ষণ মূর্খ মানুষ যে কোরআন বুঝবি, শিক্ষিতরা তা বোঝে না। আজ থেকে 1500 বছর আগে যে সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, আল্লাহর রসুল 10টি বছর মদিনার শাসনভার হাতে পেলেন। উনি মসজিদে নববীর খুতবাতে যে বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্য আজকে আমাদের মসজিদে খুতবায় অবিকল বক্তৃতা হয়। কথা ঠিক কিনা? রসুলের জবানের বক্তৃতা ছিল খয়রুল কুরুনি কারনি। হ্যাঁ, কথা বললেন না আপনি? আল্লাহ কোন ঠিক কিনা? খয়রুল কুরুনি কারনি কার ভাষা? রসুলের ভাষা। খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এরপরে রসুলের ভাষা ছিল ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এরপরে রসুলের ভাষা, আল্লাহর কথা রসুলের ভাষা দিয়ে প্রকাশ হয়ে গেল। সেটা হলো কি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। রাসূলের জবানের বক্তৃতা আজও মসজিদে খুতবায় হয়, কিন্তু একটা ইমাম আমরা মুসল্লিদেরকে কথাগুলি বুঝাতে পারি না। তাহলে এই দোষকে মুক্তাদির? দোষ কার? হলারম্যানের চাউল যদি লাল হয়, ধান বাড়ায়, দোষ কার? মসজিদে মানুষ বেনামাজি গেল, বেনামাজি বাড়ালো, দোষ কার? না যাই জুম্ম করে দেস্তারি ইমামগুলো তো বেহুশ হয়ে দেবে এখন। আসল ব্যারাম ধরে হাসপাতালে গেলে ওই পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ইবনে সিনার যা কত এক্সরে, ইসিজি, রক্ত, পেশাব, পায়খানা পরীক্ষা করে কত রিপোর্ট নেওয়ার পর গিয়ে এমবিবিএসটা সই করে, তেগিনকে কয় যে স্যার আপনার ডায়াবেটিস 32 আর রক্তের গ্রুপ হিমোগ্লোবিন নাই, আপনার গাও থরথর করে, আপনার বিশাল অসুখ, আপনি 3 মাইল করে হাঁটবেন, মিষ্টি খাবেন না, কোনো বাড়ির যা কিছু গোস্ত টোস্ত খাবেন না। এগুলো লেখা দিয়েছে, তেইনকে ডাক্তার ওষুধ লেগিতে। তাহলে আপনার বডির ব্যায়াম পরীক্ষা করে ধরেন, তাহলে আপনার তো অন্তরের ব্যায়াম কোরআন দিয়ে ধরা লাগবে। তো এই ব্যায়াম যদি ডাক্তার ইমাম যদি না ধরে, আমরা বক্তৃতা করে কি কর্ম? এর কথা কয় না গা? আর কোথায় পরিবেশ খারাপ, কিচ্ছু এত বড় ভালো পরিবেশ পৃথিবীর নাই। কি হ্যাঁ? তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের ভাটি।
এই ইনকে অজানা থাকতে থাকতে কোনো কিছু না বুঝে ওই কবরত যাচ্ছে। এখন মরিচে দুপুরবেলায় ভাবে প্রত্যেকটা গায়ে গায়ে একটা করে চালাক মানুষ আছে, তাই খবর পায় দৌড় মারে ওই মৌতার বাড়ির কাছে। কি হচ্ছে ভাই? কোথায় আমার ভাই এক্ষুনি বলো ভাই। তখন যা দেখে যে হাত পা নরমে আছে, তখন ওই করে কি এই কাল্লাইকে করে ডান মুখে কেবলামুখী দিয়া বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। এর মধ্যে গোটা গাঁত খবর গেলে তো মুখ মরিছে, ওই ঠেসে ধরে আছে। 10-15 মিনিট পর ঠেসে থেকে তখন দেখতে শক্ত হয়ে গেছে, গায়ের মোট মোট ঝাঁকে আছে। দেখবেন দেখো লোকটার কি ভালো মৃত্যু রে, কেবলের দিকে মরিছে। কেন ওই কেবলের দিকে মরছে? ওই সারা দেবন নামাজ পড়ে বালুর দিয়ে ঠেসে ধরে মুখ ঘুরে দিয়ে তোতে কথা কর। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সারা যুগ। জোরে করে আল্লাহু আকবার। আমার যুগ কি? সারা যুগ। যে দেশে যে সময় জীবিত মহিলাকে কবর দেওয়া হতো, জানা ব্যভিচার, চুরি, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার মক্কাতে যখন ছেয়ে গিয়েছিল, এত বড় অন্ধকার যুগকে আল্লাহর রসুল কি দিয়া সোনার যুগে পরিণত করেছিলেন বলেন তো? কি দিয়া? ধরে কোন কি দিয়া? তাহলে কোরআন দিয়া কেমনি পরিবর্তন হলো? এর আসল কথা হলো আমার আল্লাহ বলেছেন ওই সময় যে মূর্খ মানুষেরা ছিল তারা কোরআনের আন্ডারে ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? ওই সময়কার মূর্খ মানুষ কোরআনের আন্ডারে ছিলেন, ওই জন্য সমাজটা সোনার যুগে পরিণত হয়ে গিয়েছিল। এখনকার শিক্ষিতর যুগে শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন, এই জন্য এই দেশের শান্তি নাই। শিক্ষিত মানুষ যা করছে কোরআন সেই অনুযায়ী চলিচ্ছে। কথা কন না? তাহলে এই শিক্ষিত মানুষ যারা আপনারা আমার সাথে আছেন, এই মাদ্রাসা আগামী দিনে মঞ্জুরি ইনশাল্লাহ হোক আমরা চাই, আমিও দোয়া করি। যত চেষ্টা করা দরকার স্যার করবেন, আমার ভাই কেন্দ্রে থাকে উনিও করবেন, আমিও করব। এই মাদ্রাসা মঞ্জুরি করব, আল্লাহর ইজ্জতের কসম আপনাদের সহযোগিতা দরকার। ধরে বলুন ঠিক কিনা? আপনাদের এমন কোনো বাড়ি নাই 5 বিঘা আলু লাগান না, এমন কোনো বাড়ি নাই 10 বিঘা আলু লাগান না, 20 বিঘা ধান লাগান না। শুধু হাত তুলে বলবেন হোক মঞ্জুরি, দিব সব, কিন্তু দিলেন না, লাভ হবে না। অর্থ ছাড়া কোনো কাজ হয় না, টাকা ছাড়া জান্নাত পাওয়া যায় না। এই জন্যে শিবগঞ্জের আজকের এই আদর্শ গ্রাম সিদ্দিপুর, যে গ্রামের মাটিতে একজন বিচারপতির জন্ম হয়েছে। আল্লাহু আকবার। একজন বিচারপতি এজলাসে যখন বসে, প্রসিকিউশন বড় বড় যারা ব্যারিস্টার আছে তারা থরথর করে কাঁপে। ওই বিচারপতিরা কলমের টিক চিহ্ন দিয়ে একজন মার্ডার কেসের আসামির জামিন হয়। ওরে কি কমতা বিচারের কাঠ গড়া? বাপরে বাপ। এই স্যার যদি খালি কয় অর্ডার অর্ডার, কি তাই না?